টাইমলাইন চলতি বছরের আগস্ট ভারতের বিপক্ষে বাংলাদেশের পূর্ব নির্ধারিত হোম সিরিজ টি-20 আর ওয়ানডে খেলতে যেখানে বাংলাদেশ সফর করার কথা ছিল গিল বুমরাদের, কিন্তু হঠাৎই সেই সফর ভারত পিছিয়ে দিল 1 বছর। 24 জুলাই ঢাকায় হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, কিন্তু এখানেও সশরীরে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের আগে ঢাকায় স্বাগতিকদের সাথে শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের ফটো সেশন, কিন্তু এখানেও দল পাঠায়নি ভারত। গেল বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এভাবেই বাংলাদেশে অনুষ্ঠিত একের পর এক স্পোর্টস ইভেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। ঢাকা সফর নিয়ে দিল্লির এই আপত্তিতে তাই শঙ্কা এখন এশিয়ান কাপ বাছাই পর্ব ঘিরে। 18 নভেম্বর ফিরতি লেগে বাংলাদেশ সফর করার শিডিউল টিম ইন্ডিয়ার, কিন্তু যেভাবে তারা বাংলাদেশ সফর বাতিল করছে তাই প্রশ্ন উঠেছে, একইভাবে কি নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্ব না খেলার ডিসিশন তারা নিতে পারবে? উত্তর হলো, বিষয়টা মোটেও সহজ নয়। কেননা আইসিসি, এসিসি কিংবা সাফকে উপেক্ষা করা গেলেও এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কে মোটেও হালকাভাবে নেবার সুযোগ নেই ভারতের। বাংলাদেশ সফরে আপত্তি জানালে উল্টো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লসটাই হবে বেশি। 2027 এশিয়ান কাপ রেগুলেশনের 6.2.3 ধারা অনুযায়ী কোনো অংশগ্রহণকারী দেশ যদি কোনো ম্যাচ খেলতে অসম্মতি জানায় বা অসমর্থ হয়, তবে সেই দল পুরো টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে গণ্য করা হবে। অতএব ভারত যদি বাংলাদেশ সফরে না আসে তবে শুধু বাংলাদেশের ম্যাচ নয়, বরং গোটা টুর্নামেন্টই তাদের হাতছাড়া হবে। রেগুলেশনের 6.6 ধারা অনুযায়ী সেক্ষেত্রে গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচকে বাতিল ও অকার্যকর বলে গণ্য করা হবে এবং ফাইনাল র্যাঙ্কিংয়ে ওই ম্যাচগুলোর সকল পয়েন্ট ও গোলকে বিবেচনায় নেওয়া হবে না। এদিকে বাংলাদেশ এসে খেলতে অস্বীকৃতি জানালে শুধু টুর্নামেন্ট থেকে বাদ পড়াই নয়, ভারতকে গুনতে হবে মোটা অঙ্কের অর্থদণ্ড। এএফসি রেগুলেশনের 6.7.2 ধারা অনুযায়ী এই জরিমানার পরিমাণ হবে কমপক্ষে $50,000, যা বাংলাদেশি মুদ্রায় 60 লাখ টাকার উপরে। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান মনে করছেন, বাংলাদেশে খেলতে না চাওয়ার এমন ভুল হয়তো ভারত করবে না। ভারত সাফ আন্ডার-20 খেলতে আসেনি এবং সম্ভবত ক্রিকেটও একটা সিরিজে ওরা অপারগতা প্রকাশ করেছে, সেটা পিছিয়ে গিয়েছে এবং নভেম্বরে আমাদের সাথে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা আছে ওদের সাথে, এবং আপনাদের দৃষ্টিতে একটা শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো শঙ্কা এখন পর্যন্ত দেখা গিয়েছে। কারণ ভারত যদি বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায় কিংবা খেলতে অস্বীকৃতি জানায় তাহলে কিন্তু ফিফা কঠোর ব্যবস্থা নিবে। ফিফা কিন্তু কোনো রকম ছাড় দিবে না। আমার মনে হয় যে ভারত ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের স্বার্থের কথা বিবেচনা করেই এই ট্যুরটুকু অব্যাহত রাখবে। অতীত রেকর্ড বলছে বাংলাদেশে খেলতে না চাওয়ার দাবিতে অনড় থাকতে পারেনি খোদ অস্ট্রেলিয়া। 2015 সালে 2 বিদেশি হত্যাকাণ্ডের পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছিল সকারুজরা। তবে ফিফা অস্ট্রেলিয়ার সেই ঝুঁকি তত্ত্বের কোনো বাস্তবতা খুঁজে না পাওয়ায় তাদের ঢাকায় এসে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হয়। ফিফা অনেক শক্তিশালী সংগঠন এবং ফিফা এ সমস্ত ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করে না, যেটা আইসিসিতে আমরা দেখে থাকি। হয়তো কোনো দলের স্বার্থে অনেক সময় ফিকচারও কিন্তু পরিবর্তন চলে আসে, কিন্তু ফিফার ক্ষেত্রে এরকম কোনো একরোখা নীতি নাই। সুতরাং আমি আশাবাদী যে নভেম্বরে ভারত বাংলাদেশ সফরে আসবে। এএফসির স্পষ্ট রেগুলেশন আর বাস্তবতায় তাই ক্রিকেটের মতো বাংলাদেশ সফর স্থগিত করার সুযোগ নেই ভারতের। সব ঠিক থাকলে 18 নভেম্বর বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ দেখার আশা করতেই পারে ফুটবল ফ্যানরা। পার্থ বণিক, 71।